আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার পাউরুটির পুডিং রেসিপি। আর পুডিংটা তৈরি করার পর এতটাই সফট হয় যে মুখে দিলেই মিশিয়ে যায়। আশা করছি আমার আজকের এই সহজ পুডিংয়ের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়েছি 1/4 কাপ চিনি আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চিনির শিরাটাকে জাল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি টেনে যায় ততক্ষণ পর্যন্ত নাড়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন পানিটা পুরোপুরি টেনে গেছে আর চিনিটাও গলে গেছে, তখন একটা চামচের সাহায্যে এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু ক্যারামেলটা হালকা বাদামি রং আসতে শুরু করেছে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা পুরোপুরি বাদামি রঙে চলে আসে। আর এরকম বাদামি থাকা অবস্থাতেই আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিব। তা না হলে দেখা যাবে ক্যারামেলের নিজস্ব তাপমাত্রা বা হাঁড়ির তাপমাত্রায় ক্যারামেলটা আরও পুড়ে গিয়ে কালচে হয়ে যেতে পারে। তাই আপনি যেমনটা ক্যারামেলের রং চান ঠিক তার আগ মুহূর্তে ক্যারামেলটাকে চুলা থেকে নামাতে হবে। তা না হলে কিন্তু হাঁড়ির তাপে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি। আজকের পুডিংয়ের প্রধান উপাদান হচ্ছে পাউরুটি। আমি এখানে স্লাইসড ব্রেড নিয়ে নিয়েছি 4 পিস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এবার প্রথমেই ব্রেডের চারপাশের যে লাল অংশগুলো আছে সেই অংশগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর ছুরির সাহায্যে চারিপাশের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি পাউরুটিগুলোকে টুকরা করে নিচ্ছি। আর এই যে সাইডের অংশগুলোকে বাদ দিলাম, এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। আপনারা চাইলে এই সাইডের অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্বও তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ব্রেড ক্রাম্বের 2টা রেসিপি অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এর মধ্যে কিন্তু পাউরুটির টুকরাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে করে আমি বাকি টুকরাগুলোকেও কেটে নেব। আর কেটে নেওয়া হয়ে গেলে সরাসরি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। অনেকেই আছেন যারা পুডিংয়ে ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে টুকরা করে রেখেছিলাম পাউরুটিগুলো তার উপর ঢেলে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আমি জাল করে নিইনি, কাঁচা অবস্থায় আছে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে পাউরুটির কোনো আস্ত দানা না থাকে। এর মধ্যে কিন্তু পাউরুটির মিশ্রণটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই মিশ্রণটাকে সরাসরি যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ঢেলে নিব। যেহেতু পাউরুটির পুডিং তৈরি করছি তাই আমি বাটির চারি সাইডে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে পুডিংটা হয়ে যাওয়ার পর বাটি থেকে বের করে নিতে অনেকটা সুবিধা হয়। আর অবশ্যই মিশ্রণটাকে ঢেলে নেওয়ার আগে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এতে করে পুডিংটা তৈরি হওয়ার পর ভিতরের অংশটা অনেকটা স্মুথ হবে আর পুডিংটা খেতেও বেশি ভালো লাগবে। আমি পুডিংয়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এই যে অবশিষ্ট অংশ বাকি আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এবার এই পুডিংটাকে রান্না করে নেওয়ার পালা। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা তোয়ালে বিছিয়ে নিয়েছি। এবার হাঁড়ির মাঝ বরাবর দিয়ে পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম। তারপর হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিতে হবে। আর পানি এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটির 1/3 পানির নিচে ডুবে থাকে। তারপর পুডিংয়ের বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তা না হলে দেখা যাবে পানিটা বলক আসার পর ছিটকে পুডিংয়ের ভেতর চলে যেতে পারে। তাই অবশ্যই পুডিংয়ের বাটিটাকে ঢেকে দিবেন। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পুডিংটাকে রান্না করব কমপক্ষে 30 থেকে 35 মিনিটের মতো। প্রায় 35 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু পুডিংটা পুরোপুরি জমে গেছে। এবার এই পুডিংটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পুডিংয়ের বাটিটাকে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার পুডিংটাকে বাটি থেকে বের করব। তার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে সাইডগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর একটা বাটি এভাবে করে কাট করলেই দেখবেন পুডিংটা ভিতর থেকে বের হয়ে আসবে। যেহেতু আমরা বাটির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি তাই এই পুডিংটা কিন্তু খুব সহজেই বাটি থেকে বের হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কতটা স্মুথ হয়েছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংয়ের ভিতরের অংশটা কতটা স্মুথ হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। একদমই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু পাউরুটির এই পুডিং ঘরে তৈরি করতে পারবেন, আর দেখবেন ছোট বড় সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।